আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এটিও নিয়োগ পরীক্ষার প্রস্তুতির আজকে আপনাদের জন্য থাকছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট পর্ব। ইতিপূর্বে আপনারা অনেকেই জানিয়েছিলেন যে 100 নম্বর যেন একটি মডেল টেস্টে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ থেকে আপনাদের জন্য থাকছে প্রতিদিন পূর্ণাঙ্গ মডেল টেস্ট। এক্ষেত্রে শুধু আমাদের গণিত অংশের এখানে উত্তরগুলো দেয়া থাকবে এবং আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে এই গণিত অংশের সমাধানগুলো পিডিএফ আকারে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেগুলো সমাধানগুলো দেখে নিতে পারবেন। তো চলুন এ পর্যায়ে দেরি না করে এক নজরে দেখে নেই আজকের এটিও প্রস্তুতির প্রথম মডেল টেস্ট। এ পর্যায়ে প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে এখানে, বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? 10টি। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? সেঁজুতি। পুরাতন বাংলা সাহিত্যের ইতিহাসে একমাত্র মহিলা কবি হিসাবে গৌরব অর্জন করেন কে? সঠিক উত্তর চন্দ্রাবতী। বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা বিখ্যাত কবিতাটি কার রচনা? শামসুর রহমান। নিচের কোনটি উপন্যাস? দ্রৌপদী। খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি? খাঁটি বাংলা উপসর্গ নয়, এখানে উপ। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি? সঠিক উত্তর সমাস। দ্বিকর্ম ক্রিয়া রয়েছে নিচের কোন বাক্যে? সঠিক উত্তর আমি তোমাকে একটি কলম উপহার দেব। যতদিন তাদের শিক্ষার কোনো ব্যবস্থা না হচ্ছে ততদিন তাদের দুরবস্থা ঘুচবে না। কোন ধরনের বাক্য? এটি মূলত জটিল বাক্য। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? নিত্য স্ত্রীবাচক শব্দ সপত্নী। প্রসন্ন এর বিপরীত শব্দ কোনটি? প্রসন্ন এর বিপরীত শব্দ ক্ষুণ্ণ। চন্দ্র এর সমার্থক শব্দ নয় কোনটি? চন্দ্র এর সমার্থক শব্দ নয় সবিতা। হাত ঘড়ি কোন ধরনের কর্মধারায় সমাস? হাত ঘড়ি মূলত মধ্যপদলোপী কর্মধারায় সমাস। মহাভারতের কথা অমৃত সমান বাক্যটি ক্রিয়ার কোন কাল নির্দেশ করে? সাধারণ বর্তমান কাল। কোনটি ভাববাচক বিশেষ্য? সঠিক উত্তর দর্শন। ভাবুক শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? ভৌ যোগ উক। অন্ত অন্ত শব্দ জোড়াটি কি অর্থ প্রকাশ করে? শেষ এবং মধ্যে। উনপাজুরে বাগধারার অর্থ কি? উনপাজুরের বাগধারাটির অর্থ মূলত এখানে দাঁড়াবে দুর্বল ব্যক্তিত্বহীন, অর্থাৎ এখানে যার আসলে কোনো ব্যক্তিত্ব নেই, এই ধরনের লোককে সাধারণত এখানে ব্যক্তিত্বহীন বোঝায়। পরোক্ষ উক্তিতে ব্যবহৃত হয় কোনটি? পরোক্ষ উক্তিতে ব্যবহৃত হয় পূর্বদিন। এ পথে চলা যায় না কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য। ইহারাই দুনিয়ার আগুন লাগায়া দিল, এখানে দুনিয়ায় কোন কারক? অধিকরণ কারক। ফকির গরিবুল্লাহ পুঁথি সাহিত্যের কাব্যধারা সূত্রপাত করেন কোন গ্রন্থ রচনার মধ্য দিয়ে? আমির হামজা।
চর্যাপদের ভাষাকে আলো-আঁধারির ভাষা বলেছেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। সত্যবিধান অনুযায়ী কোনটি অশুদ্ধ? মাস্টার। কেননা মাস্টার কিন্তু একটি বিদেশি শব্দ, সুতরাং এখানে কিন্তু বিদেশি শব্দের সাথে সবসময় দন্তাস্য হবে। কোনটি চলিত ভাষার শব্দ? চলিত ভাষার শব্দ মূলত এখানে সঠিক উত্তর হবে নইলে। আপনারা অনেকেই কমেন্টস করে জানিয়ে থাকেন আমাদের যে আসলে আমরা খুব তাড়াতাড়ি উত্তরগুলো করি, তো আপনাদের একটু সময় দিলে আপনারা আসলে নিজেরাই উত্তরটা করে নিজেকে যাচাই করবেন। তো সেই বিষয়গুলো লক্ষ্য করেই কিন্তু আমরা মূলত একটু সময় নিয়ে নিয়ে আপনাদের উত্তরগুলো বলার চেষ্টা করছি। তো এক্ষেত্রে ইংরেজি প্রশ্ন এখানে রয়েছে, ফ্যামিনিন অফ গ্যান্ডার। ফ্যামিনিন অফ গ্যান্ডার ইজ ড্যাশ। সঠিক উত্তর হবে ঘুষ। Fill in the blank with the appropriate preposition. Who should I address the package to care dash which department? সঠিক উত্তর হবে অফ। এর মূলত এখানে যদি এটি সেন্টেন্সটির মূলত উত্তর দাঁড়াবে এরকম হবে যে এর অনুবাদটা যে আমি কার উদ্দেশ্যে এই প্যাকেজটি পাঠাবো, কোন ডিপার্টমেন্টের ঠিকানায়। এইটি মূলত এখানে এর বাংলা অনুবাদটি এখানে দাঁড়ায়। এখানে কেয়ার অফ অর্থ আসবে প্রযত্নে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, হাউ ডিড দিস ট্র্যাডিশন কাম ড্যাশ ইন আওয়ার কালচার। এখানে সঠিক উত্তর হবে অ্যাবাউট। এখানে কাম অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো, অর্থাৎ আমাদের সংস্কৃতিতে এই প্রথাটি কিভাবে এলো এই বিষয়টিকে কিন্তু এখানে মিন করছে। হি থিংস হি ইজ শার্লক হোমলেস, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে শার্লকের পূর্বে মূলত সঠিক উত্তর হবে এখানে এ। এখানে তুলনা অর্থে প্রপার নাউন যখন কমন নাউন হিসাবে ব্যবহৃত হয় তখন ইহার পূর্বে এ অথবা অ্যান বসে, সে অর্থে কিন্তু এখানে সঠিক উত্তর হবে এ। এরপরে যে প্রশ্নটি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ এগুলোর ভিতরে আসলে অ্যাডজেক্টিভ কোনটি। সঠিক উত্তর হবে এখানে বিলিভেবল। ইবল অ্যাবল যদি থাকে কোনো শব্দের শেষে তাহলে কিন্তু সেটি মূলত অ্যাডজেক্টিভ হয়ে যায়। দি অডিয়েন্স ড্যাশ ক্ল্যাপিং অ্যাট ডিফারেন্ট টাইমস। এই সঠিক উত্তর হবে এখানে ওয়ার। এর ব্যাখ্যা যদি আমি বলি তাহলে এটি মূলত কালেকটিভ নাউন সমষ্টিগত অর্থে সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু এখানে পৃথক পৃথক যদি সত্তা এখানে বোঝানো কিন্তু হয়েছে, সেই বিষয়টি কিন্তু বোঝানোর কারণে এখানে প্লুরাল ভার্ব নিবে আর কি। সুতরাং সঠিক উত্তর হবে এখানে ওয়ার। হুইচ শেক্সপিয়ারিয়ান প্লে ফিচার্স দি ক্যারেক্টার শেলক। এখানে সঠিক উত্তর হবে দি মার্চেন্ট অফ ভেনিস। মূলত এখানে যে বিষয়টি বোঝানো হচ্ছে যে তিনি একজন ইহুদি মহাজন যার চরিত্রটি ঋণ এবং প্রতিশোধের বিষয়কে কেন্দ্র করে কিন্তু এখানে গড়ে উঠেছিল, সেই বিষয়টিকে কিন্তু এখানে মানে মূল যে গল্পটি সেটি কিন্তু এখানে ফুটে ওঠে। হোয়াট ইজ দ্য মিনিং হ্যাবিয়াস কর্পাস। এখানে হ্যাবিয়াস কর্পাস এই মিনিংটির অর্থ আসলে এখানে কি দাঁড়ায়। এখানে সঠিক উত্তর কিন্তু হবে এ প্রোটেকশন অ্যাগেনস্ট ইলিগাল ইমপ্রিজনমেন্ট। এর কিন্তু সঠিক যে মানে বাংলা অনুবাদটা এরকম হবে যে বিনা বিচারে আটক না থাকার অধিকার। এই বিষয়টাকে কিন্তু মূলত বলা হচ্ছে হেবিয়াস কর্পাস। পিওনার অফ রোমান্টিক এরিয়া, অর্থাৎ রোমান্টিক এরিয়ার ভিতরে আসলে এই যে নামগুলো রয়েছে এর ভিতরে আসলে কারা কারা বিদ্যমান রয়েছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কলেরিডস এই দুজনেই কিন্তু সাধারণত রোমান্টিক কবি। সুতরাং এখানে কিন্তু সঠিক উত্তর হবে বোথ অফ দেম।
হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ স্পেলড কারেক্টলি। এখানে যে এখানে একটি স্পেলিং কারেকশন রয়েছে, এখানে কোনটি আসলে সঠিক স্পেলটি এখানে বোঝানো হচ্ছে। এটি সঠিক উত্তর হবে ডেটেরিওরেট। এই বানানগুলো কিন্তু আপনারা খুব মনোযোগ এবং খুব একই মতো কিন্তু সবগুলো দেখে মনে হয়। এই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে আপনারা অবশ্যই উত্তর করবেন। অনেক সময় উত্তর করতে করতে অনেক সময় কিন্তু ভুল উত্তর হয়ে যায়। এই বিষয়টি কিন্তু আপনারা অবশ্যই পরীক্ষায় খেয়াল রাখবেন। এরপরে যে 37 নম্বর প্রশ্নটি রয়েছে, ট্রান্সফর্ম অফ দি সেন্টেন্স হি ডিড নট অ্যাকসেপ্ট দি অফার ইনটু দি অ্যাফার্মেটিভ। এখানে সঠিক উত্তর হবে হি রিজেক্টেড দি অফার। এখানে মূলত নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভের অর্থ অপরিবর্তিত রেখে ট্রান্সফরমেশন করতে হলে একই অর্থ বোঝায়, কিন্তু নন নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা লাগবে। তাই উক্ত বাক্যে ডিড নট অ্যাকসেপ্ট অর্থাৎ রিজেক্টেডে পরিবর্তন করে রাখতে হবে। এরপরে দেখুন এখানে 38 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এখানে যাই হোক এটা একটু ফ্রেশ। এখানে বলা হচ্ছে যে বাই অ্যান্ড লার্জ দি প্রজেক্ট ওয়াজ সাকসেসফুল। এই বিষয়টি এখানে সঠিক উত্তর হবে এভরিথিং কনসিডার্ড, অর্থাৎ প্রকল্পটি সামগ্রিকভাবে সফল ছিল। এই বিষয়টি কিন্তু এখানে বাই অ্যান্ড লার্জ দ্বারা কিন্তু এই যে সেন্টেন্সটি এটির ভিতরে কিন্তু এইটি দ্বারা এই ফ্রেজটি দ্বারা কিন্তু এটি প্রকাশ পায়। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দি ওয়ার্ড অপ্রোব্রিয়াম। এখানে অপ্রোব্রিয়াম বলতে কিন্তু মূলত বোঝানো হচ্ছে নিন্দা, অপমান, কলঙ্ক, কুৎসা, গ্লানি, মানে এই ধরনের বিষয়গুলোকে কিন্তু মূলত অপ্রোব্রিয়াম বলতে বোঝানো হচ্ছে। অপ্রোব্রিয়াম এটি কিন্তু একটি নাউন, সুতরাং এখানে কিন্তু এটি সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ চেয়েছে, সুতরাং এখানে কিন্তু হতে পারে ডিসঅনার। এটি উত্তর হবে। বিট অ্যাবাউট দি বুশ। বিট অ্যাবাউট দি বুশ, সিলেক্ট দি কারেক্ট ট্রান্সলেশন, অর্থাৎ এই সঠিক অনুবাদ এটি আসলে কোনটি হবে। বিট অ্যাবাউট দি বুশ এর অর্থ মূলত অন্ধকারে ঢিল মারা। হুইচ অফ দি ফলোয়িং ওয়ার্ডস ইজ স্পেলড কারেক্টলি। এখানে সঠিক যে কারেক্ট অর্থাৎ সঠিক যে ওয়ার্ড এটি মূলত কি হবে, এনথুজিয়াস্টিক, অর্থাৎ এনথুজিয়াস্টিক এইটি মূলত সঠিক উত্তর হবে গ নাম্বার। ফাইন্ড দি অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দি ওয়ার্ড পারেমটরি। দুঃখিত, এটি আসলে মূলত হবে পারেমটরি। তাহলে এখানে পারেমটরি এর এটি সিনোনিম, এটি পারেমটরি শব্দের অর্থ মূলত আনুষ্ঠানিক, আদেশ, চূড়ান্ত, মানে এই বিষয়টিকে কিন্তু মূলত বোঝানো হচ্ছে। তাহলে এখানে আনুষ্ঠানিক, এখানে কিন্তু উত্তর হবে অথরিটারিয়ান। অথরিটারিয়ান এটি মূলত উত্তর হয়ে যাবে এখানে। হুইচ সেন্টেন্স হ্যাজ এ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এরর্স। অর্থাৎ এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে আসলে কোনটি ভুল হয়েছে সেই বিষয়টি কিন্তু এখানে বলা হচ্ছে। এখানে কিন্তু দেখুন এখানে সঠিক উত্তর হবে এই খ নাম্বারটা, অর্থাৎ দি লিস্ট অফ আইটেমস আর অন দ্য টেবল। এখানে যে বিষয়টি বোঝানো হচ্ছে আপনাদের সঠিক উত্তর কিন্তু এটি দি লিস্ট অফ দ্য আইটেমস আর অন দ্য টেবল। এটি কেন হবে, যে লিস্ট হলো একবচন সিঙ্গুলার, তাই ভার্ব এখানে কিন্তু ইজ হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভার্ব কিন্তু এখানে আর হয়েছে, সুতরাং এটি কিন্তু আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী কিন্তু এটা হচ্ছে না, বাকি সবগুলো কিন্তু ঠিক হবে, সুতরাং এটি উত্তর হবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে এখানে চুজ দ্য কারেক্ট ট্রান্সফর্মড ভার্সন অফ দি গিভেন সেন্টেন্স। এখানে শি ইজ টু উইক টু ওয়াক। আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টি এখানে চেয়েছে, এখানে এইটি কিন্তু ট্রান্সফর্মড করলে এখানে কিন্তু দাঁড়ায় শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক। এটি মূলত এখানে উত্তর হবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে এখানে যে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হোয়ার দি ওয়ার্ড লাইট ইজ ইউজড অ্যাজ এ ভার্ব। এখানে সঠিক উত্তর হবে গ নাম্বার, প্লিজ লাইট দি ক্যান্ডেলস ফর দি সেরেমনি। এর অর্থ দাঁড়াবে মোমবাতি জ্বালার কাজ ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। এটি মূলত একটি সাবস্টিটিউশন এর একটি প্রশ্ন। এ পারসন হু লাভস বুকস অ্যান্ড কালেক্টস দেম, অর্থাৎ এখানে যে একজন ব্যক্তি যিনি আসলে বই পছন্দ করে এবং এগুলো সংগ্রহ করে। এর সঠিক উত্তর হবে
এখানে গ নাম্বার বিবলিওফাইল। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স, অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে এর ভিতরে কোনটি আসলে সঠিক নয়। হি হ্যাজ বিন, এখানে মূলত গ নাম্বারটা বোঝা যাচ্ছে যে শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 5 ইয়ার্স। এখানে সিন্স সময় শুরু বোঝাতে ব্যবহৃত হয়, যেমন সিন্স এখানে 2010 হতে পারে 2020, যাই হোক একটি সময় নির্দিষ্ট করে যে বোঝানো হতো, কিন্তু সময়ের পরিমাণ 5 ইয়ার্স বোঝাতে এখানে কি ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু ফর ব্যবহার করা হয়েছে। সুতরাং এখানে কিন্তু উত্তর দুঃখিত, এখানে কিন্তু আসলে মূলত ফর ব্যবহার করা হয়নি, কিন্তু ফর ব্যবহার করা উচিত ছিল, কেননা সিন্সের পরে কিন্তু এখানে কিন্তু ফর, এইটি সিন্স থাকলে কিন্তু এখানে ফরের ব্যাপারটি কিন্তু চলে আসবে। সুতরাং এখানে কিন্তু গ্রামেটিক্যালি ভুল রয়েছে, সুতরাং এটি ইনকারেক্ট হয়ে যাবে। হোয়াট ইজ দিস অ্যান্টোনিম, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম, এখানে অ্যান্টোনিম অফ ডেটোরেন্ট, অর্থাৎ এখানে ডেটোরেন্ট এটি মূলত মানে প্রতিবন্ধকতা অথবা প্রতিরোধ, এই বিষয়টাকে কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে তার অপোজিট মিনিং কিন্তু এখানে আসবে অ্যাসিস্ট, মানে কি সহযোগী, অর্থাৎ প্রতিবন্ধকতা না করে এখানে কি করবে, অ্যাসিস্ট করবে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্স। এখানে সঠিক উত্তর হবে অ্যাসিস্ট্যান্স। হু ইজ দি ন্যারেটর অফ মবি ডিক, অর্থাৎ এখানে মবি ডিক এইটি মূলত উত্তর হবে, এখানে সঠিক উত্তর কিন্তু হবে ইসমাইল। এখানে ইসমাইলের দৃষ্টিকোণ থেকে বর্ণিত একটি কিন্তু উপন্যাস বোঝানো হয়েছে, যা ক্যাপ্টেন আব এর সাঁতার তিমি এবং যে মবি ডিককে শিকার করার যে একটা ভয়ঙ্কর সমুদ্র যাত্রা, এই বিষয়টি কিন্তু সেখানে বর্ণনা করা হয়েছিল। এই উপন্যাসটি কিন্তু এই বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল। এরপর সর্বশেষ এখানে যে প্রশ্নটি রয়েছে ইংরেজি, যে দি গ্লাসেস ড্যাশ ব্লুর, এখানে মূলত ব্লার্ড ব্লার্ড বা এটা বলতে মূলত ঝাপসা বা এই বিষয়টি কিন্তু বোঝানো হচ্ছে, অর্থাৎ দি গ্লাসেস এখানে মূলত সঠিক উত্তর হবে এখানে আর। সাধারণত ওয়েজেস, গ্লাসেস, তারপর বিলিয়ার্ডস, এখানে এই শব্দগুলো এবং ব্লার্ড এইগুলো কিন্তু থাকলে এগুলো সাধারণত প্লুরাল নাউন অ্যাকসেপ্ট করে, অর্থাৎ সুতরাং এখানে এর উত্তর কিন্তু দাঁড়ায় চশমাটা ঝাপসা। এরপরে এখানে গণিত অংশ রয়েছে। তো আমরা আমাদের ভিডিওর শুরুতে বলেছি যে গণিত অংশের যে প্রশ্নগুলো এগুলো মূলত আসলে এখানে প্রশ্ন সলিউশন করে আসলে বলা এটি আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে এর পিডিএফ ফাইল, অর্থাৎ এই সমাধানগুলো পিডিএফ ফাইলগুলো দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেগুলো চাইলে দেখে নিতে পারবেন। তো চলুন এ পর্যায়ে আমরা গণিত অংশগুলো আসলে এখানে নতুন করে উপস্থাপন করার কিছু নেই, এরপরে আমরা শুরু করি সাধারণ জ্ঞান পর্ব। তো আপনারা কিন্তু এই গণিত অংশগুলো কিন্তু এখানে সরাসরি পিডিএফ আকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এ পর্যায়ে সাধারণ জ্ঞান অংশ থেকে প্রশ্নগুলো আমরা দেখে নেব। কোন প্রতিষ্ঠানকে বিগ ব্লু বলা হয়? বিগ ব্লু মূলত বলা হয় আইবিএমকে। বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে? বর্তমানে বাংলাদেশের নির্বাচন কমিশনার, এখানে সঠিক উত্তর হবে AMM নাসির উদ্দিন, অর্থাৎ গ নাম্বার। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র কয়টি? 51টি। মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম কি? সাংগ্রাই। ISI কোন দেশের গোয়েন্দা সংস্থা? পাকিস্তান। উচ্চফলনশীল ধানের জাত কোনটি? উচ্চফলনশীল ধানের এখানে মূলত জাত হবে মালা। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? 11 জুলাই। গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা? নেদারল্যান্ড। নোবেল পুরস্কার প্রবর্তন করেন কে? আলফ্রেড নোবেল। দেশের প্রথম অর্গানিক চা উৎপাদন শুরু হয় কোন জেলায়? পঞ্চগড়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা? জার্মানি। উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ কোনটি? সুপিরিয়র হ্রদ। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? নীল নদ। নিচের কোনটি পানিবাহিত রোগ? এখানে পানিবাহিত রোগ কিন্তু দেখুন, এখানে টাইফয়েড, ডায়রিয়া, আমাশয়, এই তিনটি কিন্তু মূলত টাইফয়েডের রোগ। সুতরাং এখানে ঘ নাম্বার উত্তর হবে, বর্ণিত সবগুলোই। সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে চালু হয় কবে? 1869 সালে। বাংলাদেশের একমাত্র সমরাস্ত্র কারখানা কোথায় অবস্থিত? গাজীপুর। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে? ভারত এবং পাকিস্তান। সমাবেশের স্বাধীনতা সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? সঠিক উত্তর 37 নং অনুচ্ছেদে। অ্যাডলফ হিটলার আত্মজীবনীমূলক বই নিচের কোনটি? মেইন কাম্প। স্বাধীন বাংলা ফুটবলের দলের অধিনায়ক কে ছিলেন? জাকারিয়া পিন্টু। এটিএম এর পূর্ণরূপ কোনটি? এটিএম এর পূর্ণরূপ অটোমেটেড টেলার মেশিন। কে ফোর্স কার নেতৃত্বে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে মেজর খালেদ মোশাররফ। সার্কের বর্তমান মহাসচিব কে? সার্কের বর্তমান মহাসচিব গোলাম সারোয়ার। এই ক্ষেত্রে সর্বশেষ প্রশ্ন, কৃষক প্রজা পার্টি গঠিত হয় কার নেতৃত্বে? এটি গঠিত হয় এ কে ফজলুল হক এর নেতৃত্বে। এই ছিল আজকের মতো এটিও প্রস্তুতির তৃতীয় ধাপের মডেল টেস্ট পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন এবং এর পরবর্তী মডেল টেস্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।